नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस स्टिचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनले आपनाके स्वागत। आज के आमरा एक भीषण सुंदर स्लीवलेस कुर्ती डिजाइन देखाबो। 2 मीटार फैब्रिक ता आबार अनेकखानी फ्लेयार पर्यन्त। आबार फैब्रिकेर वेटटा किन्तु आमार बेश कम। एखाने देखुन आमी एरकम फोल्ड करे निये आपनाके देखाच्छि एई फैब्रिकेर वेटटा। एरकम भावे फैब्रिकेर वेटटाके मेपे आमी आपनाके देखाच्छि। देखुन एटा 36 इंच वेटेर फैब्रिक रयेछे। এই দিয়ে কি করে আপনি একটা সুন্দর কুর্তি তৈরি করতে পারবেন। এখানে আমরা 4 ফোল্ড করে নেব ফ্যাব্রিকটাকে। এরকম টান টান করে নেবেন, তাহলে পরে বা যদি কোঁচকানো থাকে তাহলে একটু আয়রন করে নিতে হবে। আমি ভালো করে টান টান করে নিয়েছি। নিয়ে এবার ফোল্ডের সাইড থেকে আপনার দিকে রয়েছে ফোল্ডের সাইডটা, এই ফোল্ডের সাইড থেকে আমরা মার্ক করব। এখান থেকে মার্ক করছি, ওপরের দিকটাও কিন্তু ফোল্ডেড রয়েছে। তো এখান থেকে মার্ক করছি, এখানে এইরকম ফোল্ডের সাইড থেকে এখানে কিন্তু স্লিভও বেরোবে, যদিও আমি এখানে স্লিভ রাখছি না। 8 ইঞ্চি শোল্ডার নেব, হাফ ইঞ্চি ড্রপ করতে হবে। কিন্তু যেহেতু এটা স্লিভলেস কুর্তি, তাই জন্য আমরা 7.5 ইঞ্চ আমরা এখানে আমাদের আর্ম রাউন্ডের জন্য মার্ক করব। এখানে হাফ ইঞ্চি কম নিতে হবে আমাদের আর্ম হোলের জন্য, তাই এরকম ভাবে নিতে হচ্ছে। স্লিভলেস কুর্তিতে বিশেষ কিছু কয়েকটা জায়গায় চেঞ্জেস থাকে, তো সেটা প্রপার খেয়াল রাখুন, আপনিও বুঝতে পারবেন আর আপনিও খুব সুন্দর করতে পারবেন নিজের জন্য। এখানে দেখুন আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে যতখানি আপনি লুজিং চাইছেন আমি 2 ইঞ্চি লুজিং রেখেছি। তো এইভাবে আমরা এখানটাতে মার্ক করলাম চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং। এবার আমরা এখানে 1.5 ইঞ্চির একটা কর্নার করছি, যেভাবে আর্ম রাউন্ড তৈরি করি। তো 1.5 ইঞ্চির কর্নার করছি আর এই দাগটার অর্ধেক নেব। এভাবে ইঞ্চি টেপকে ফোল্ড করে বা 3.5 ইঞ্চি ডাইরেক্ট এইরকমভাবে 3টে পয়েন্টকে এভাবে জুড়ে দিলেই আপনি আর্ম রাউন্ড পেয়ে যাবেন। একটু গোল করে দিন এরকমভাবে। এবার এখানে কিন্তু আর্মের যে ডেপথটা সেটাও কিন্তু কম নিতে হবে। আপনি যদি হাফ ইঞ্চি নেন তাহলে খুবই সামান্য, একদম 2 পয়েন্ট করুন। আমি যেহেতু 0.75 ইঞ্চি নিয়ে থাকি, তাই জন্য একদম হাফ ইঞ্চিরও একটু কম এরকমভাবে মার্ক করলাম। তো এটা না করলেও কিন্তু চলে যায়। এবার আমরা এখানে চেস্টে আমরা লেন্থ নেব ওয়েস্ট লাইনের। তো আমরা 15 ইঞ্চিতে ওয়েস্ট লেন্থ নিচ্ছি। আপনি যদি একটু শর্ট হাইটেড হন তাহলে 15 জায়গায় আপনি 14 ইঞ্চিতে মার্ক করুন। এবার এখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে এভাবে মার্ক করলাম। আর এইখানে যে আমরা আর্ম রাউন্ড করেছিলাম তার ঠিক 2 ইঞ্চি নিচে হবে ফুল বাস্টের জন্য মার্ক। এবার এখানে 2 ইঞ্চি নিচের পর থেকে এই অংশটা আমরা এভাবে স্ল্যান্ট ওয়েতে জুড়ে দেব। এরকমভাবে জুড়ে দিয়ে ওয়েস্ট লাইনের পর থেকে পুরো অংশটায় আমরা এ লাইন সেভ করে এইরকমভাবে মার্ক করব, যেরকমটা আপনি দেখতে পাচ্ছেন। এইরকম বা আমি এখানে দেখুন অ্যারো দিয়েও কিন্তু দাগ দিয়ে দিয়েছি। এইভাবে ওয়েস্ট লাইনের পর থেকে আমরা এ লাইন সেভ করে তৈরি করব। হ্যাঁ, আমরা স্লিভলেস এ লাইন কুর্তি তৈরি করছি, যার ফ্লেয়ারটা আমি বাড়াবো। কি করে বাড়াবো পুরো ভিডিওর সাথে আপনি জুড়ে থাকুন। এখানে আমরা নেকটা নেব, নেকের উইথ নিচ্ছি 3 ইঞ্চিতে। আপনি এর থেকে ছোট বা বড়ও নিতে পারেন আপনার মাপ অনুযায়ী। এখানে আমি ব্যাক নেকটা ফ্রন্ট নেকটা তো 5 ইঞ্চিতে মার্ক করলাম, যদিও এখন কাট করব না। আর এখানে 3.5 ইঞ্চি আমরা ব্যাক নেকটার জন্য মার্ক করছি। এখানে আমি ব্যাক নেকটা বরাবরই কিন্তু একটা রাউন্ড নেক তৈরি করছি। আর কি করে নেকটা কাট করতে হবে এটা বোঝানোর জন্য আমি এখানে এই নেকটাকে কাট করেও দেখিয়ে দেব। আর এখানে মার্ক করেও দেখিয়ে দিচ্ছি যে আপনি ফ্রন্ট নেকে যদি আপনি এইরকমভাবে তৈরি করেন তাহলে এভাবে মার্ক করতে পারেন। ফ্রন্ট নেকটা সম্পর্কে একটু বলছি একটু বাদে। তো দেখুন এইরকমভাবে আমরা এখানটাতে মার্ক করলাম। আপনি এইভাবেও কিন্তু মার্ক করে তৈরি করতে পারেন। কি করে তৈরি করবেন পুরোটা তার আলাদা আলাদা ভিডিও কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবারে আমরা এই নিচের দিকে তাকাবো। নিচের একদম কোনার দিকে আমরা ওপর থেকে 2.5 ইঞ্চি মতন মার্ক করলাম, করে এরকম রাউন্ড শেপ করে ঘুরিয়ে দেব। তাহলে আমাদের যখন কুর্তিটা পরবো তাহলে এটা ঝুলে যাবে না এই কর্নারটা। এটাতে একটা সুন্দর আমব্রেলা কাট কুর্তির ঘেরের মতন কিন্তু এফেক্ট হবে। এবার ব্যাক আর্মহোল থেকে আমরা এখানে কাটিংটা স্টার্ট করেছি। একদম যেরমভাবে যাচ্ছে দাগ দিয়েছি, আমরা পুরোটা লুজিং দিয়েই কিন্তু এখানে মার্ক করেছি, তাই এই দাগটা কিন্তু আমার কাটিং পয়েন্ট। তাই আমি এই দাগ বরাবর এখানে কাট করব। তারপরে যে দাগটা আমি এখানে যেভাবে স্টিচ 2 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, তো এই 2 ইঞ্চি ভেতর দিকে মার্ক আমি বুঝে সেইখানে স্টিচ করব। আমি সেটাও দেখিয়ে দিয়েছি আপনাকে। তো দেখুন এই পর্যন্ত এইরকমভাবে
ভাবে আমরা এখানটাতে কাট করলাম। আর এই যে নিচের অংশটা এখানটাতে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এই রাউন্ড শেপটা কিন্তু দিতে লাগে, কারণ না হলে পারে ওই কুর্তিটার কোনা অংশটা ঝুলে যায়। হয়তো পুরোটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু যেখানে কাইন্ড মাস্টারের লোগোটা আছে সেখানটাতে কিন্তু দেখা যাচ্ছে। তো এবার দেখুন এখান থেকে আমরা এখানে এই অংশটাকে, এই শোল্ডার স্লোপটাকে কাট করলাম, আর ব্যাক নেকটাকে এইভাবে কাট করে নেব। এই দেখুন আমাদের কিন্তু 4 ফোল্ডেই আছে, এটা এইরকমভাবে 4 ফোল্ডেই রয়েছে। আপনি ইচ্ছা আমরা এখানে শুধুমাত্র ব্যাক নেকটাকেই কাট করব। ব্যাক নেকটাকে এইভাবে কাট করে নিলাম। নেবার পর আমরা এখান থেকে আমরা ব্যাক পার্টটাকে সরিয়ে দেবো, যেটা ভেতরের পার্ট সেটা ব্যাক পার্ট, এখানে একটু জুড়ে রয়েছে, এখানটা ঠিক করে কাট করে নেব। এইটা ভেতরের পার্ট, এটা আমাদের ব্যাক পার্ট সরিয়ে নিলাম। আবার এই দাগের সাথে দাগ বরাবর, মানে এই যেখানে আমরা কাট করেছিলাম সেই ফ্রন্টের কাটের সাথে কাট, ওখানে ফ্রন্টের কাটটা এবার কাট করে নেব। এইভাবে আপনি ভীষণ সুন্দর ইজিলি নিজেই বাড়িতে ডিজাইনার ড্রেস কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজেই। আর টিউটোরিয়ালটা যদি একবার না দেখে বুঝতে না পারেন, আরেকবার দেখে নেবেন কোথায় আপনার আটকে গেল সেই এক্সট্রা পার্টটা, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এবারে আমরা এর ঘেরটা বাড়াবো। এই যে ফ্যাব্রিকটা রইলো, আপনি স্লিভ তৈরি করতে চাইলে এর ওপরের পার্টটা দিয়ে স্লিভও তৈরি করতে পারবেন, কিন্তু আমি আজকে স্লিভলেস করতে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমরা এখানে 4 পার্ট পেয়েছি। এই যে 4 পার্টটা পেয়েছি, আর দেখুন একটা না অবাঞ্ছিতভাবে, মানে আমি তো কোনো এখানে পেড প্রমোশনও করছি না, এখানে এই প্রিন্ট একটা কোম্পানির প্রিন্ট এই কলির মধ্যে রয়েছে। আমি দেখিয়েছি এরকম যদি আপনার কোনো প্রিন্ট চলে আসে তাহলে আপনি সেটা কি করে ম্যানেজ করবেন। তো দেখুন এরকমভাবে চলে আসছে, কিছু করার নেই। তো এখানে ওয়েস্ট লাইনে মার্ক করব, এখানটাতে একটা কাট করে নেব, যাতে করে 4 ফোল্ডে এই কাটটা আমার পক্ষে সুবিধা হয় যখন আমি এই কলিগুলোকে স্টিচ করব। এরকমভাবে আপনিও কিন্তু আপনার কুর্তির ঘেরটা বাড়াতে পারেন। যেহেতু এটা কম, ফ্যাব্রিকের উইথটা কম ছিল, তাই জন্য 1 ইঞ্চি ওপর থেকে মার্ক করে এই এক্সট্রা ঝুলঝুলিগুলোকে বাদ দিয়ে দিলাম। আর এবার এটাকে এখান থেকে জুড়বো। এই কলিটা যখন জুড়বো, এই নিচের দিকে দেখুন এই যে আমরা রাউন্ড শেপটা দিলাম না, এই রাউন্ড শেপ বরাবর এখানটাতে আমরা রাউন্ড শেপ দিয়ে নেব। এইখানটাতে এই রকমভাবে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে নেব এইভাবে। আর এবার এখান থেকে আমরা এখানে কাট করে নেব, এই যেরকমভাবে আমি দেখাচ্ছি। এতে করে কি হবে, আপনার কুর্তির ঘেরটা অনেকখানি বেড়ে যাবে। যখন আপনি এটা ক্যারি করবেন তখন এই ওঠা বসায় কখনো সমস্যা হবে না, আর অনেকখানি ঘেরদার কুর্তি তৈরি হবে। এখানটাতেও গোল করে দিলাম, সমান করে দিলাম। এই যে দেখুন এখানে সোজা সোজা, এখানে দুটো পার্ট সরিয়ে দিলাম, কি করে জুড়বেন বলে দিচ্ছি। দুটো পার্টকে খুলে নিলাম। এই যে দেখুন সোজা দিকটা রয়েছে, এই সোজা দিকের সাথে সোজা দিকটাকে এভাবে মেলাবো, আর এই যে দিকটা চওড়া দিকটা, এই চওড়া এরমভাবে রেখে সোজা করে জাস্ট জুড়ে দেব। আর এইভাবেই কিন্তু আমরা এই সাইডটাতেও জুড়বো, আর বাকি যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোতেই এইরকমভাবেই জুড়বো। এখন এই যে লেখা অংশটা, এটা তো কি করে ম্যানেজ করা যায়, চলুন চট করে দেখে নিই কী করে ম্যানেজ করা যায়। এখানে আমি নিয়েছি আমার বটমের ফ্যাব্রিকটা, এই বটমের ফ্যাব্রিকটাকে আমি এই কলির সাথে জুড়ছি। এখানে বটমের তো একটা আমি চুড়িদার পাজামি বানিয়েছিলাম, তো সেখান থেকে আমি অনেকখানি ওরেপ ফ্যাব্রিক পেয়ে গেছি। তো সেই ওরেপ ফ্যাব্রিকটাকে আমি এই কলিটার যে সেলাইটা রয়েছে সেই সেলাইটাকে একটা তো ওপরে টপ স্টিচ দিতেই হয়, সেই টপ স্টিচটার সাথে সাথেই আমি একই সাথে এখানে কলিটাকেও অ্যাটাচ করছি। এটা হচ্ছে উল্টো দিকটা আমার দিকে ফেস হয়ে আছে, কিন্তু এইভাবে কলিটাকে জয়েন করছি। দেখতেই পাচ্ছেন এখানে কোম্পানির কিন্তু এরকমভাবে প্রিন্ট হয়ে রয়েছে। তো এটাকে আমরা ঢাকবো, আর সেই সাথে একটা ডিজাইনও ক্রিয়েট হবে। আপনার ক্ষেত্রেও যদি এরকম হয়ে থাকে তাহলে আপনিও এভাবে ডিজাইন ক্রিয়েট করতে পারেন, অথচ এটা ঢাকা হয়ে যাবে। এবার এটাকে এরকমভাবে সামনের দিকে ফোল্ড করব, এরকম 1/2 ইঞ্চি ভেতর দিকে ফোল্ড করে এটাকে টার্ন করে নিন, আর নিয়ে এবার এটাকে স্টিচ করে নিন। তো এতে করে কি হবে, আপনার ডিজাইন অ্যাড হয়ে গেল। এটা না শুধুমাত্র আমার ফ্রন্টেই পড়েছিল, আর সেই জন্য আমি এটাকে এইভাবে ঢেকে দিচ্ছি। তো এটা খুবই বাজে লাগছিল দেখতে, আর যদি ব্যাকেও পড়ে তাহলেও এভাবেই ঢেকে দেবেন। আর আমি আর ব্যাক পার্টে এটা করিনি। এই নেক ডিজাইনটা আমি এর আগে শেয়ার করেছি, ফ্রন্ট নেক ডিজাইনটা। তো এখানে কাটওয়ার্ক নেক ডিজাইনটা সুন্দর হয়েছে, আগের ভিডিওতে আপনি একবার দেখে নেবেন। আর ব্যাক পার্টে আমরা এরকম স্ট্রিপ দিয়ে আমরা ব্যাক নেকটাকে কমপ্লিট করছি। এরকমভাবে স্টিচ করে নেব, স্টিচ করে নিয়ে ছোটো ছোটো কাট করে নিয়েছি। এবার এই স্টিচিং পার্টটাকে বাইরের দিকে বার করে দেব, আর এই বাইরের যে পটিটা রয়েছে এই পটির ওপর দিয়ে একটা টপ স্টিচ দেব। তাহলে কি হবে, আমাদের সেলাইটা হাইড হয়ে যাবে, পাশাপাশি এটা কিন্তু
ইজিলি টার্ন হয়ে যাবে। তো এই রকম করে আমরা কিন্তু অনায়াসেই কুর্তির ব্যাক নেককে স্টিচ করতে পারি। এছাড়াও কুর্তির ব্যাক নেক ডিজাইন আপনি আমার চ্যানেলের আগের ভিডিওগুলো ফলো করলেই দেখতে পেয়ে যাবেন। আলাদা করেও কিন্তু ব্যাক নেক ডিজাইন বলেও কিন্তু মেনশন করে দেওয়া আছে। এইভাবে আমরা এখানে কুর্তিটাতে নেকটাকে কমপ্লিট করে ফেললাম। এবার দেখুন এটাকে টার্ন করলেই তৈরি হয়ে যাবে এই আমাদের ফ্রন্ট নেকটা। কাটওয়ার্ক নেক ডিজাইনটা ভীষণ সুন্দর হয়েছে, একবার দেখতে পারেন। এবার দুটো সোজা দিক মুখোমুখি রেখে এই যে আমাদের ব্যাক নেকের যে স্ট্রিপটা সেটাকে সেই ফ্রন্টের ওপর দিয়ে এভাবে ঘুরিয়ে নেব, আর এখানটাতে আমরা শোল্ডারটাকে এভাবে চেপে ধরে এই শোল্ডারটাকে স্টিচ করে নেব। তবে হ্যাঁ, এই যে ফ্যাব্রিকের এক্সট্রা অংশগুলো কাট করে নিতে ভুলবেন না। এইখানে অনেকখানি স্টিচিং দেখিয়েছি বলে একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাতে হয়েছে। আপনি যদি বুঝতে অসুবিধা হয় আপনি স্পিডটা কমিয়েও দেখতে পারেন। এই রকম ভাবে শোল্ডারটা আমরা জয়েন্ট করে নেব। শোল্ডার জয়েন্ট করা হয়ে যাবে, এইভাবে এমনভাবে জয়েন্ট হবে তাতে করে শোল্ডারের স্টিচিংটা কিন্তু হাইড হয়ে যাবে, আর এতে করে কিন্তু ফিনিশিংটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। তো এই রকম ভাবে আমরা এখানে স্টিচ করে নিলাম। এই দেখুন খুললেই এটা কিন্তু সুন্দর হাইড হয়ে গেল না, আর এটা ফিনিশিংটাও সুন্দর আসবে। এরকম ভাবে এটা স্টিচটা দেখুন হাইড হয়ে গেছে। এবার আমরা এই ভেতরের দিকটাতে আপনি হেম করতে পারেন বা আপনি মেশিনেও কিন্তু স্টিচ করতে পারেন। এবার আমরা আবার একটা এই রকম ধরনের বায়া স্ট্রিপ নিয়েছি, আমরা আর্ম হোলের ফিনিশিংটা করব। বায়া স্ট্রিপটা আমরা এই আর্ম হোলের ঠিক তলাটায় রাখছি। তো এই আর্ম হোলের তলাটায় রাখছি, রেখে এইরকম 1/2 ইঞ্চি এরকম মেশিনের পায়ের 1 ফুটের থেকে একটু বেশি এইভাবে আমরা স্টিচ করছি। সমান ভাবে স্টিচ করবেন। তো এইভাবে আমরা দুটো উল্টো দিক মুখোমুখি আছে এইভাবে কিন্তু স্টিচ করছি। এইরকমভাবে স্টিচ করতে করতে আমরা পুরো রাউন্ডটা করব। খেয়াল রাখবেন আপনি না তো এই কুর্তিটার কোনো পার্টকে টানাটানি করবেন আর না তো বায়া স্ট্রিপটাকে টানবেন। দুটোকে জাস্ট সমানভাবে জুড়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। টানলে কিন্তু দুটোরই শেপটা নষ্ট হয়ে যাবে, দুটোই ওড়েব হয়ে আছে। তাই এরকম বায়াস হয়ে থাকা জিনিসের যদি টানা হয় তাহলে তার শেপটা নষ্ট হয়ে যায়। এইভাবে আপনি বায়া স্ট্রিপ দিয়ে অনায়াসেই কিন্তু আপনার কুর্তির নেক বা আপনি এখানে আর্ম হোলে ফিনিশিং করেছি। এবার এরকম ডাবল ফোল্ড করে আমরা এটাকে সামনের দিকে টার্ন করে নেব। সোজা দিকটা সামনে বেরিয়ে আসবে, আর এটা ডাবল ফোল্ড করলাম। ও এখানে আমি এই যে বায়া স্ট্রিপটা কাট করেছিলাম সেটা 1.25 ইঞ্চ কাট করেছিলাম। 1.25 ইঞ্চ আমি এখানে বায়া স্ট্রিপটা কাট করেছিলাম। আপনি ইচ্ছা করলে এর থেকে একটু সরুও করতে পারেন যদি আপনি সরু পাইপিং দিতে চাইছেন। আমি একটু চওড়া করে দিতে চাইছিলাম যাতে করে এটা সুবিধা হয়। তো বটমের ফ্যাব্রিক দিয়ে আমরা এরকম কাটওয়ার্ক নেক ডিজাইন করেছি। বটমের ফ্যাব্রিক দিয়ে আমরা কলিতে অ্যাটাচ করলাম, একটা ডিজাইনও ক্রিয়েট হয়ে গেল। প্লাস আমরা এখানে এই রকমভাবে নেকটার সুন্দর ফেসিংটাও করলাম, আর্ম হোলের ফিনিশিংটা করলাম। এছাড়া আপনি ইচ্ছা করলে ব্যাক নেকেও কিন্তু এরকম ডিজাইন ক্রিয়েট করতে পারেন এই ফ্যাব্রিক দিয়ে। কিভাবে করবেন তার একটা আলাদা কুর্তির ভিডিও আছে আমার চ্যানেলে, অবশ্যই একবার দেখে নিতে ভুলবেন না। তো এই রকমভাবে আমাদের দুটো আর্ম হোলকেই আমরা এভাবে ফিনিশিং করে নেব। তো এই ফিনিশ হয়ে যাওয়ার পরে আমরা এখানটাতে এবার সাইড লাইনটা জুড়বো। কিভাবে সাইড লাইনটা জুড়বো? এখানে সাইড লাইনটা জুড়বো এরকম ভাবে আমরা দেখুন এই নেকের এখানটা সমান শোল্ডারের সাথে শোল্ডারটা এরকমভাবে মিলিয়ে এইভাবে সমানভাবে নেব। আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। তো যেহেতু এটা ব্লু বর্ডারটা রয়েছে পাইপিংয়ে, সেই জন্য এই ব্লু ফ্যাব্রিকে এরকম শুধু ব্লু পার্টটাকে ব্লু সুতো দিয়ে আমরা আগে স্টিচ করে নেব। দুটো আর্ম হলেই কিন্তু এভাবে স্টিচ করব, আর যেভাবে আপনাকে দাগ দিয়ে দেখাচ্ছি এইভাবে আমরা কিন্তু পুরোটা স্টিচ করব। এই রকমভাবে পুরোটাতে স্টিচ করছি দেখুন এইভাবে। তো এইভাবে স্টিচ করব। এবার সুতো চেঞ্জ করে নিয়ে সাদা সুতো দিয়ে একদম পুরোটা এই পাউন্ড থেকে এখানটায় আমরা ফুল বাস্টের জন্য 2 ইঞ্চি স্ট্রেট সেলাই করব। তারপরে আমরা বাকিটা এই রকমভাবে সমানভাবে সেলাই করে নেব। এই রকমভাবে সমানভাবে যখন আমরা সেলাই করব তখন দেখুন এই কলিটা আসছে। এবার এখান থেকে আমরা কলি পার্টে চলে যাব। কলি পার্টে গিয়ে আমরা এখানে কলি অংশটাতে স্টিচ করে একদম এন্ড পর্যন্ত স্টিচ করব। তাহলে আমি কি করে কলিটার সাথে জয়েন্ট করতে হয় সেটাও আপনার সাথে শেয়ার করে দিলাম। অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো, আর ফ্রন্ট নেক ডিজাইনটা একবার দেখে নিতে ভুলবেন না। তো অবশ্য করেই সেখানেও কিন্তু অনেক রকমের আমি টিপস আপনার সাথে শেয়ার করেছি, যারা বিগিনার্স তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। তো এখানে এই কর্নারটাতে ভালো করে স্টিচ করব, ডবল স্টিচ করতে ভুলবেন না। আর দেখুন এই আমব্রেলা ঘেরটা কি করে
স্টিচ করতে হয় তার আলাদা ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এতক্ষণ পর্যন্ত যখন দেখেছেন, দেখুন কি স্মার্ট লুক আসছে। এটা জিন্সের সাথে, পাতিয়ালা সালোয়ারের সাথে, চুড়িদার পাজামির সাথে ভীষণ ভীষণ ভালো লাগবে। অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক তো দিতে ভুলবেন না নিশ্চয়ই। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। ধন্যবাদ।